রথযাত্রা উৎসব, বিশেষ করে প্রভু জগন্নাথ এই বিশেষ দিনগুলোতে আমাদেরকে একটু বিশেষ সুযোগ দান করেছেন। তিনি তো ভক্তের ভগবান, তাই ভক্তের সেবা ছাড়া, ভক্তের সাথে নিবিড় সম্পর্ক ছাড়া ভগবান থাকতে পারে না। তাই এই চন্দনযাত্রা উৎসব, ভগবান জন্মরহিত, ভগবান কর্মরহিত, ভগবান অজ অচ্যুত, ভগবানের কিসের গরম আছে, ভগবানের কিসের শীত আছে, তথাপিও ভক্তের সাথে সম্পর্ক স্থাপন করবার জন্য, ভক্তকে সুযোগ দান করবার জন্য এই অক্ষয় তৃতীয়া থেকে এই পবিত্র চন্দন যাত্রা উৎসব শুরু হয়েছে। আর আমরা সেই পবিত্র চন্দন যাত্রা উৎসবের এই শুভ মুহূর্তে আছি। তাই যেইভাবে আমরা প্রতিদিন প্রতিনিয়ত জগতের নাথ জগন্নাথ দেবের এবং বলদেবের শরীরে চন্দন লেপন করে তার মুখমণ্ডল আপনারা দর্শন করছেন আমাদের জগন্নাথ মন্দিরে, যে চন্দন লেপন করে ভগবানকে একটু শীতলতা প্রদান করবার প্রচেষ্টা করছে, এই যে ভক্তের এই প্রচেষ্টা, এ এক পরম প্রাপ্তি। আর তাই এই পবিত্র দিনগুলোতে যদি আমরা এই কৃষ্ণ কথা, জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করি নিশ্চিত রূপে, তা আমাদের কাছে বিশেষ সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। তাই আজকের এই দ্বিতীয় দিবসের কথায় যারা এখানে উপস্থিত আছেন, শুধু ভক্তবৃন্দ যারা লাইভে উপস্থিত আছেন, তাদের সকলের চরণে আমার দণ্ডবত প্রণতি নিবেদন করে সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহিতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করে জগন্নাথের এই চন্দনযাত্রা উৎসবের ধারাবাহিক জগন্নাথ কথার আজ দ্বিতীয় দিবসে প্রবেশ করি। জগতের নাথ জগন্নাথ, ভগবানের থেকে সর্বশ্রেষ্ঠ আনন্দদায়ক এই জগৎ সংসারে আর কি হতে পারে। বলছে এই কলিযুগে বিশেষ করে ভগবানকে কোথায় লাভ করতে পারি, কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ ভক্তের মাঝে আছে। কৃষ্ণ, এই কৃষ্ণ কথায় আছে। তাই যদি কিছুটা সময় অন্তত যদি এই কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি, ভগবানের লীলা অমৃত আস্বাদন করতে পারি, যিনি লীলা পুরুষোত্তম হয়ে এই জগতে শুধুমাত্র ভক্তকে আনন্দ প্রদানের জন্য, ভক্তকে ভগবানের সাথে যুক্ত থাকার সুযোগ দানের জন্য, ভক্তকে উদ্ধার করবার জন্য যিনি এই সকল লীলাবিলাস এই জগতের মাঝে করে গেছেন, সেই সকল লীলা অমৃত যদি আস্বাদন করতে পারি, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিরা আনন্দ, ভগবানের সাক্ষাৎ সঙ্গ লাভে যে আনন্দ লাভ, সেই একই আনন্দ লাভ করা সম্ভব যদি আমরা ভগবানের কথা অমৃত এই কলিযুগে আস্বাদন করি। এই কলিহত জীব, এই কলিযুগের মানুষের কি মুক্তির উপায়? যে মানুষ সর্বদা নানা কাজে লিপ্ত, সংসারের বোঝা বহন করতে করতে এই কলিযুগের মানুষগুলো হাঁপিয়ে গেছে। তাই তারা এত স্বার্থপর হয়ে গেছে, আজকে ভাইয়ের সাথে ঝগড়া করছে, বোনের সাথে ঝগড়া করছে, সামান্য একটু সম্পদ, একটু ভূমি, একটু বাড়ি নিয়ে একে অপরের সাথে লড়াই করছে। আর এই সংসারের বোঝা বহন করতে করতে ভগবানকে ভুলে গেছে, নিজের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা ভুলে গেছে। কি উদ্দেশ্যে এই মনুষ্য জন্ম, এই সর্বশ্রেষ্ঠ জন্ম, সকল জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন এই মনুষ্য দেহ, যে মনুষ্য তেনু পাওয়ার জন্য স্বর্গের থেকে দেবতারাও লালায়িত, দেবতারাও এই পৃথিবীতে এই মনুষ্য দেহ লাভ করবার অভিলাষ করে। এমত অবস্থায় আমরা যে এত দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি, সেই মনুষ্য দেহের কি কর্ম, কি ধর্ম, কি উদ্দেশ্য, কোন পথে
এই মনুষ্য জন্মকে সার্থক করতে পারবো, সেই প্রচেষ্টা কি কখনো করি? এই কলিযুগের মানুষের না তপস্যা করতে পারবে, না ধ্যান করতে পারবে, না যোগ করতে পারবে। এই কলিযুগের সবকিছুই ত্রুটিপূর্ণ। যদি একটা যজ্ঞও করতে যাই, সেই যজ্ঞটাও যে বস্তু দিয়ে করছি সেই বস্তুটা হয়তো শুদ্ধ না, আমার মনটা শুদ্ধ না, মনটা সর্বদা চঞ্চল হয়ে পড়ে। বসে আছি এখানে, কিন্তু মন ঘুরে এসেছে কোথায়? আমেরিকা, ইংল্যান্ড, আরো কত নোংরা জায়গায়। পাপ করবার জন্য নোংরা জায়গায় যেতে হয় না, এই মনে চিন্তার দ্বারাই। আর আজকে তো মোবাইল এত সহজলভ্য হয়ে গেছে, মোবাইলের সংস্পর্শে এসে প্রতিদিন প্রতিনিয়ত কত অপরাধ করছি। এহেন কলির জীব যারা এইভাবে পতিত হয়ে গেছে, সেই সকল জীবকুলকে কি করে ভগবান উদ্ধার করবে? তার জন্য ভগবান বিশেষ কৃপা করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রূপে এই কলির যুগে আমাদের মাঝে উপস্থিত হয়ে আছে। ভগবান নানা অবতারে নানা রূপে জগতে আবির্ভূত হয়। যখনই এই সংসারে প্রয়োজন হয়েছে ধর্মকে রক্ষার জন্য, দুষ্কৃতিকে দমন করবার জন্য, সাধুগণকে রক্ষা করার জন্য, তখনই ভগবান এই জগতে আবির্ভূত হয়েছে। কিন্তু এই কলিযুগে ভগবান যদি সাক্ষাৎ আবির্ভূত হয়ে যায় তার সুদর্শন নিয়ে, তাহলে এই জগতের মানুষ তো আর থাকবে না। ভগবানের যে লীলা, ভগবান যখন একা ছিলেন, যখন আর এই জগতে কোনো সৃষ্টি ছিল না, ভগবান কি করেছিলেন? এই কারণ সমুদ্রে ভগবান উপলব্ধি করেছিলেন যখন শায়িত ছিলেন, এই জগতে লীলাবিলাস করবার জন্য এই সৃষ্টি রহস্য, এই মনুষ্য, এই সমস্ত জীবকুল। কিন্তু এই কলিযুগের সব থেকে বড় সমস্যা, ভগবান তো অসুর বধ করতে, দুষ্কৃতিকে দমন করতে এই জগৎ সংসারে আসেন, কিন্তু ওই কলিযুগে আমাদের সকলের হৃদয়ে অন্তরে এক একটা অসুর বাস করছে। আমরা সকলে দুষ্কৃতি পরায়ণ হয়ে গেছি, আমরা সকলেই দুষ্কৃতি হয়ে গেছি। তাই ভগবানকে যদি সাক্ষাৎ সুদর্শন নিয়ে এই জগৎ মাঝে আবির্ভূত হতে হতো, তাহলে আমি আপনি কেউ বেঁচে থাকতাম না। এমন নয় যে আজ আপনাদের মাঝে লাইভে এখানে ব্যাসাসনে বসে আছি বলে আমি বেঁচে যেতাম। আমার অপরাধ আপনাদের থেকেও অনেক অনেক বেশি। কেউ আমরা বাঁচতাম না, কারণ আমাদের যখনই কাম বাসনায় যখন একটু বাধা আসে, একটু, তখনই আমার মনের ভিতর, হৃদয়ের ভিতর যেই অসুখটা আছে, দাঁত নখ বের করে তার রূপ দেখাতে শুরু করে। স্বরূপে তখন চলে আসি, এখন বিরূপে আছি, এখন একটা মুখোশ পরে আছি। কিন্তু যখনই আমার কামনা বাসনা বাধাপ্রাপ্ত হচ্ছে, নিজের ভগবান চাই একটু আঘাত পাচ্ছে, তখনই আমার মধ্যে কত অসুরত্বের ভাব প্রকাশ হয়। সেটা আমি হয়তো রাগ করলে, ক্রোধের সময় বুঝতে পারি না, কিন্তু পরক্ষণে যদি উপলব্ধি করি বুঝতে পারবো এই জগতের সব থেকে বড় যদি অসুর, নিকৃষ্ট, পতিত কেউ থাকে, তাহলে আমার থেকে আর কেউ নাই। আমরা প্রত্যেকে যদি নিজেকে মূল্যায়ন করি তাহলে উপলব্ধি করব। তা ভগবান তো এই জগতে যখন আবির্ভূত হয়, তখন ভগবান দুষ্কৃতিকে নাশ করে, অসুরকে নাশ করে, অসুর বিনাশ করেন ভগবান। তাহলে কি হবে এই কলিযুগের মানুষের? তাদের প্রত্যেকের হৃদয়ে তো এক একটা অসুর বাস করছে। মুখ আর মুখোশের আড়াল, কখনো এক রূপ, আবার যখন কামনা বাসনা বাধাপ্রাপ্ত হচ্ছে, নিজের স্বার্থে ঘা লাগছে, তখন এক রূপ। মানুষটাকে চেনাই তো যায় না। তাহলে যদি ভগবান সুদর্শন নিয়ে উপস্থিত হতো, তাহলে আমরা সকলে বিনাশ হয়ে যেতাম। তাই ভগবান বিশেষ কৃপা করে, ভগবান তোমাদের পিতা, পরম পিতা, যেমন সন্তান করবে পিতা সেরকমই তার সন্তানকে ট্রিটমেন্ট করবে। তাই এই কলিযুগের মানুষ এই দুরবস্থা কি করে উদ্ধার হবে? কেউ তো ভগবত ধাম যেতে পারবে না। জন্ম মৃত্যুর চক্রে এই যে আমরা পড়েছি, একটা নাগর দোলায়, কখনো ওপরে উঠছি, কখনো নিচে নামছি, এই যে ঘূর্ণনে ঘুরছি, পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠর শয়ন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছে, জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য। জন্মাচ্ছি আবার মৃত্যুবরণ করছি, কখনো মনুষ্য দেহ, কখনো বা রাস্তার কুকুর বিড়াল, যাদের প্রতি অবহেলা করি। কোনো নিশ্চয়তা নাই মা, এই যে সর্বশ্রেষ্ঠ জন্ম, এই মনুষ্য জন্ম পেয়েছি,
পরের জন্ম যে আবার মনুষ্য তনু পাবো, এই নিশ্চয়তা এই জগৎ সংসারে কে দিয়েছে, কে দিতে পেরেছে? কে এমন সেই সৌভাগ্যবান যে বলতে পারে পরের জন্মে আমি আবার এই সাধের মনুষ্য দেহ পাবো? কেউ বলতে পারে না। এই নিশ্চয়তা কেউ দিতে পারে না, কারণ এটা আমাদের হাতে নাই। আমি আপনি কেউ জানি না পূর্ব জন্মে, আগের জন্মে আমরা কি ছিলাম। তাহলে পরের জন্মের কথা কি করে জানবো? পরের জন্মে কোন জনিতে ভ্রমণ করতে হবে কেউ জানি না। তাই এরকম পরিস্থিতি, আমাদের পরিস্থিতি আমরা জানছি না, আমরা বুঝছি না, আমরা বুঝেও বোঝার চেষ্টা করছি না। কারণ যদি এটা একটু বেশি বুঝে যাই, তাহলে যে অনেক কিছু স্বার্থ এই জগৎ সংসারে ত্যাগ করতে হবে গো মা, অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু ছাড়তে হবে। তাই আমরা এতটাই ভোগের প্রতি এতটাই লিপ্ত, ভোগ বাসনা আমাকে এতটাই গ্রাস করেছে, আর মায়ার এতটাই দাসত্ব করছি যে তাই নিজের ভালো নিজে বোঝার চেষ্টা করি না, পারি না। সনাতন গোস্বামী পেরেছিল মহাপ্রভুর কাছে গিয়ে। সনাতন গোস্বামী যিনি হুসেন শাহের রাজমন্ত্রী ছিলেন, অনেক অর্থ, অনেক ঐশ্বর্য, অনেক নাম যশ প্রতিষ্ঠা, কিন্তু এক নিমেষে মহাপ্রভুর সঙ্গ লাভ করে সমস্ত কিছু ত্যাগ করে সনাতন জেল থেকে বেরিয়ে হুসেন শাহের কাজ করবে না বলে হুসেন শাহ তাকে কারারুদ্ধ করেছিল নানা ছলে বলে। সেখান থেকে মুক্ত হয়ে ছুটতে ছুটতে মহাপ্রভুর চরণে পতিত হয়ে বলতে পেরেছিল, কে আমি, কেন আমায় যারে তাপড়তে হয়, নাহি জানে প্রভু কিসে হিত হয়। কে আমি কিসের জন্য এসেছি এই পৃথিবীতে? কেন এই ত্রিতাপ আমাকে দংশন করছে, আমাকে যন্ত্রণা দিচ্ছে? আমি জানি না, আমি জানি না। সনাতন গোস্বামী পাদ বলছেন, যিনি আমাদের গোস্বামী, আমি জানি না প্রভু কিসে হিত হয়, কিসে ভালো হয়। প্রভু তুমি আমাকে কৃপা করো। সেই ভাব আমাদের নাই, মিথ্যা অহংকার। তাই আচার্য বলছেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্তরে সত্য করি মানি। এত অহংকার হৃদয়ে দানা বেঁধেছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছয় রূপে একভাবে আমাকে গ্রাস করেছে যে আমি আমার নিজের হিতের কথা চিন্তা করছি না, এই মনুষ্য জীবনের কি উদ্দেশ্য চিন্তা করছি না। কিন্তু একজন সন্তান ভুল করতে পারে, একজন সন্তান সে অবুঝের মতো কাজ করতে পারে, কিন্তু একজন পিতা কি করে চোখ বন্ধ করে থাকবে? যখন সন্তান বিপথে যায়, যখন সন্তান কোনো অপরাধে জড়িয়ে পড়ে, এই জগৎ সংসারে সব থেকে বেশি যদি কেউ চিন্তিত হয়, সব থেকে এই ঘটনা যদি কারো মাথা ব্যথার কারণ হয়, তিনি তো পিতা। আর যে ভগবান আমাদের সকলের জগৎ পিতা, আমরা যার অংশ, ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, মামে বংশ জীবলোক জীবভূত সনাতন, যে এই সকলে আমার অংশ। তাহলে আমরা সকলে ভগবানের সন্তান। তাহলে আমাদের যদি এই অপরাধ হয়, এই পতিত হতে হয়, তাহলে এই জগৎ সংসারে সব থেকে বেশি যদি কেউ চিন্তিত হন, তিনি হলেন আমার প্রভু জগতের নাথ। জয় জগন্নাথ। সকলে বলুন জয় জগন্নাথ। জগন্নাথের অনেক কৃপা, তাই জগন্নাথ সর্বদা চিন্তিত ছিলেন। তাই ভগবান কি করলেন, যেমন যখন কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন তখন সুদর্শন ধরেছিল, যখন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিল তখন তীর ধনুক ধরেছিল, যখন নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছিল বড় বড় নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করে দিয়েছিল, যখন বরাহ রূপে আবির্ভূত হয়েছিল শূকর বেশে ভগবান হিরণ্যকশিপুকে বধ করে দিল। এইভাবে ভগবান জগতে যখনই আবির্ভূত হয়েছে তখনই কাউকে না কাউকে বিনাশ করেছেন। কিন্তু ভগবান জানতেন এটা তো আমার সন্তান, তাই আমার সন্তানরা অবুঝ হতে পারে, কিন্তু আমি কেন তাদেরকে বিনাশ করে দেবো। তাই এই কলিযুগে ভগবান সাক্ষাৎ রূপে আবির্ভূত না হয়ে দারু ব্রহ্ম রূপে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর উপরে রয়েছেন। দারু ব্রহ্ম রূপে দেখে মনে হবে
নাস্তিকরা ভাববে আরে এই তো কাষ্ঠ দিয়ে এক বিগ্রহ, এক মূর্তি, কি আছে? নাস্তিকদের ভাব এটা হবে। যারা বুঝবে না তারা বলবে কে কেমন ভগবান। দেখবেন যারা আমাদের সনাতন ধর্ম মানে না তারা বলে আরে তোমরা মূর্তি পূজা করো, তোমরা ইট পাথর কাষ্ঠের মাটির পূজা করো। তাদের দৃষ্টিটা এরকম থাকবে, কিন্তু ভগবান তাদের কাছে সচল হবে না। কিন্তু যখন ভক্ত ভগবানের সেবা করবে, ভক্ত যখন উপলব্ধি করবে এ শুধু দারু ব্রহ্ম নয়, এ শুধু কাষ্ঠের বিগ্রহ নয়, এতে জগতের নাথ জগন্নাথ, গোলক অধিপতি কৃষ্ণচন্দ্র, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সর্বকারণের কারণ, সেই ভগবান এই বিগ্রহের মধ্যেই আছে। ভগবান এই বিগ্রহের মধ্যেই বিরাজ করছেন। যখন হৃদয়ে অন্তরে এই ভাব প্রকাশিত হয়, তখন ভক্ত উপলব্ধি করে যে বিগ্রহ নয়, এ তো সাক্ষাৎ ভগবান কৃপা করে, করুণা করে, দয়া করে আমাদেরকে সেবা করবার সুযোগ দানের জন্য আজ বিগ্রহ রূপে তিনি অবস্থান করছেন। তাই এমনই এক দুর্লভ সেবা এই চন্দনযাত্রা উৎসব। এই চন্দনযাত্রা উৎসবে আমরা গতকাল শ্রবণ করেছি, যারা লাইভে আছেন, যারা এখানে উপস্থিত ভক্তবৃন্দ যারা আমাদের লাইভে থাকেন, আমরা গতকালের এই লীলা শ্রবণ করেছি যে কেন ভগবানকে চন্দন লেপন করা হয়। মহারাজ ইন্দ্রদুম্ন ভগবানকে চন্দন লেপন করত। পরবর্তী সময়ে মাধবেন্দ্র পুরীপাদ গোপালের থেকে আপনারা জানেন আদেশ পেয়ে ভগবানকে চন্দন লেপনের জন্য কত সুন্দর সেই লীলা আমরা গতকাল আস্বাদন করেছি। তাই আজ আর সেই বিস্তৃত লীলায় যাচ্ছি না, আজ এই কথাকে এগিয়ে নিয়ে যাব যে ভগবান কি করেছেন, এই চন্দনযাত্রা উৎসবে আমাদেরকে সুযোগ দান করেছেন। ভাবা যায় যিনি সর্বকারণের কারণ, যিনি এক নিমিষে এই জগতের সৃষ্টি করতে পারেন, এই জগতের প্রলয় করতে পারেন, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। মিথ্যা আমাদের অনেক অহংকার আছে, কিন্তু এটাই সত্যি। রাতে ঘুমাতে গেলে পরের দিন সকালবেলা ঘুমটা ভাঙবে নাকি, চোখটা মেলতে পারবো নাকি জানি না। রাস্তায় বেরোলে আর ফিরে আসবো নাকি জানি না। এই তো আমাদের ক্ষমতা, এই তো আমাদের দৌড়। তাই এটা বিশ্বাস করতে হবে, এটা জানতে হবে, এটা বিজ্ঞান ভিত্তিক প্রমাণিত, ভগবানের ইচ্ছা ছাড়া এই জগতের কোনো কিছুই হয় না। সেই ভগবান কি করেছেন, দারু ব্রহ্মরূপে এই জগতের মাঝে রয়েছেন। ভগবান দারু ব্রহ্মরূপে এই জগতের মাঝে ভক্তকে বিশেষ কৃপা করে তার সমস্ত শরীরে, তার মুখমণ্ডলে চন্দন লেপনের সুযোগ দান করছে। আর ভগবানের বড় অদ্ভুত, বড় অপূর্ব রূপ এই জগন্নাথের রূপ। ভগবান হাতকে সচল রাখেননি অসুরকে নাশ করবার জন্য না, ভগবান কি করছেন, দু হাত আলিঙ্গন করে এই জগৎবাসীকে আলিঙ্গন করছেন। ভগবান তার চোখে পলক পর্যন্ত রাখেনি। ব্রজ গোপীদের একটা মনে দুঃখ ছিল। ব্রজ গোপীরা একবার খুব বিরহ যন্ত্রণায় কাতর হয়ে তারা বলছিল, ব্রহ্মাজি তুমি তো জগৎ পিতা, আমাদের কে সৃষ্টি করেছে ভগবানের ইচ্ছায়? ব্রহ্মাজি। তুমি তো জগৎ পিতা, তুমি তো সৃষ্টি করেছো, যখন সৃষ্টি করেছো তাহলে কেন আমাদের এই নয়ন বন্ধ হয়, কেন এই চোখের পলক রেখেছো? যদি চোখের পলকটা যখন পড়ে যায় তখন ভগবানের দর্শন থেকে তো আমরা বিস্মিত হয়ে যাই, বিচ্যুত হয়ে যাই। হে ব্রহ্মাজি, তুমি যখন চোখই সৃষ্টি করলে, কেন চোখের পলক রাখলে? এই ভাব ছিল ব্রজগোপীদের। তাই জগতের নাথ জগন্নাথ ভক্তের এই ভাব, যার ভক্তের এই ভাব, ভগবানের তো মধ্যে তো সেই ভাব থাকবেই। তাই ভগবান কি করেছেন, যখন এই দারু ব্রহ্ম রূপে এই কলিযুগের আরাধ্য ভগবান জগতের নাথ জগন্নাথ, চার যুগের চার ভগবান, সত্য যুগের নারায়ণ, ত্রেতা যুগের মর্যাদা পুরুষম শ্রীরামচন্দ্র, আর দাপর যুগের ভগবান কে, ভগবান শ্রীকৃষ্ণ, আর এই কলিযুগের ভগবান কে, জগন্নাথ। তিনি জগতের নাথ জগন্নাথ দারু ব্রহ্ম রূপে অবস্থান করছেন। এই কলিযুগের আরাধ্য ভগবান জগন্নাথ
ভগবানের অনেক বিগ্রহ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু জগন্নাথের মতো পতিত পাবন এই জগৎ সংসারে আর কিছু নাই। শুধু একটা দিয়ে বিচার করুন। আমরা জানি ভগবানের পুজো করতে গেলে উপোস করতে হয়। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিল জন্মাষ্টমীতে রাত পর্যন্ত উপবাস। যে করুণাময়ী শ্রীমতী রাধারানী প্রেমময়ী, যিনি মাতৃস্বরূপ, তার আবির্ভাবও 12টা পর্যন্ত উপবাস। আরো নৃসিংহদেব, নিত্যানন্দ প্রভুর 12টা, নৃসিংহদেবের উপবাস হলো সন্ধ্যা। এরকম যে কোনো উপবাস করতে হয়। পুজো মানে আমরা কি বুঝি? উপবাস। উপবাস মানে কি? উপবাস মানে কি? ভগবানের সাথে বাস। আসল উপবাস কথার অর্থ হলো কি করতে? ভোজনকে নিয়ন্ত্রণ করব। অন্য সময় কি হয়? ভোজনের প্রতি মনটা চলে যায়, কি খাবো। আর উপবাস মানে যে সেই দিনকে আর কোনো দিকে আসক্তি থাকবে না, একমাত্র অন্তর, হৃদয়, মন, কায় ও মনোবাক্যে ভগবানের প্রতি আমরা নিবেদিত। তা সকল পুজো বিধানে সাধারণত উপোস এইটা থাকে, সবাই উপোস করেই পুজো দেয়। কিন্তু দেখুন জগন্নাথের পুজো, কোনোদিন শুনেছেন জগন্নাথের পুরীতে পুজো দিতে গেছেন আর কেউ বলেছে উপোস করে পুজো দাও? না। জগন্নাথ এত কৃপাপরায়ণ, এত দয়ালু যে এই কলিযুগের মানুষ, এই কলিযুগে পতিত পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, ভগবানের এক রূপ, সর্ব অবতারের সার গোড়া অবতার। এই কলিযুগের মানুষকে উদ্ধার করবার জন্য হরিনামও দিয়ে গেছিল, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। তথাপিও ভগবান জানতেন এই কলিযুগের মানুষ এত চালাক আর এত স্বার্থপর। এই কলিযুগের মানুষ প্রত্যেকটি বিষয়ে দেনা পাওনার হিসাব করবে। আর এই কলিযুগের মানুষ আর কিছু না পারুক, আর কোনো কাজে যুক্ত হোক বা না হোক, অন্তত প্রসাদ তো পেতে পারবে। প্রসাদ পায় ভোজন প্রিয়, প্রসাদ পায় এদের কখনো কষ্ট হবে না। আর কিছু না হোক, এরা ভোজন করতে ভালোবাসে, অন্নগত প্রাণ। এরা ভোজন করুক আর আমাকে দর্শন করুক। জগন্নাথকে দর্শনেই মুক্তি। উপোস নাই, কিছু নাই, নাম নাই, শুধু জগন্নাথকে দর্শন। ওই যে জগন্নাথ, তার চোখে কোনো পলক রাখেনি। জগন্নাথের যে আপনারা দেখেন নয়ন জোড়া যখন দর্শন করছেন আমাদের মন্দিরে জগন্নাথ বা পুরীর মন্দিরে বা যেখানে জগন্নাথকে দর্শন করবেন, তার চোখে কোনো কি নেই? পলক নাই। এই পলক ভগবান রাখেনি। অর্থাৎ ভগবান যেমন ব্রজগোপীদের ভাব ছিল, ব্রজগোপীরা মনের দুঃখ ব্রহ্মাজিকে জানিয়েছিল, ব্রহ্মাজি তুমি কি করে সৃষ্টি করলে, কেন সৃষ্টি করলে এই চোখ, আর এই চোখ যখন সৃষ্টি করেছো চোখের পলকটা কেন রেখেছো? তুমি চোখটা সৃষ্টি করেছো এই নয়নদিওতে গোবিন্দকে দর্শনের জন্য। একটা পলক যদি পড়ে যায় আর সেই সময় যদি গোবিন্দ সামনে থাকে, তাহলে তো গোবিন্দের দর্শন থেকে আমরা বিচ্যুত হব। তাই জগতের নাথ জগন্নাথ সেই একই ভাবে তিনি চোখে কোনো পলক রাখেননি। তিনি চোখে কোনো পলক রাখেননি যাতে এই জগতের সকলকে ভগবান দর্শন করতে পারে। ভাবতে পারছেন কত পতিত পাবন ভক্ত লালায়িত হয় যে কখন আমি যাব ভগবানকে দর্শন করবো। আর এখানে কে লালায়িত? প্রভু জগন্নাথ লালায়িত, কখন তার ভক্তকে দর্শন করবে। আসো আসো, তুমি আসো, তুমি কেন দূরে আছো, তুমি আমার সামনে আসো, আমি তোমাকে দর্শন করতে চাই। পুরীর মন্দিরে একটা নিয়ম আছে, হিন্দু ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে না। তার জন্য জগন্নাথ এমন লীলাবিলাস করলেন। আগামী 20 দিন যারা লাইভে আছেন, এই সকল লীলা আমাদের চলবে। অনেক ভক্তবৃন্দ লাইভে আছেন, আপনাদের মূল্যবান সময় প্রতিদিনের মতো আজও আপনারা এই হরিকথা পেজে ব্যয় করছেন, এর জন্য আপনাদের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ। তাই আগামী দিনগুলোতে যখন আমরা এইভাবেই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবো, আমরা জানবো জগন্নাথ কত লীলা করে ভক্তের জন্য। যে জগন্নাথের চরণ দেখতে পাই না, যে জগন্নাথ হাঁটতে পারে না, ভক্তের জন্য সেই জগন্নাথ রত্ন সিংহাসন ত্যাগ করে কখনো বেগুন খেতে চলে যাচ্ছে, কখনো দিল্লিতে গিয়ে বালিশ নিয়ে আসছে পরমিষ্টি থেকে। বড় বড় অদ্ভুত অদ্ভুত সব লীলা, জগন্নাথের লীলা, তা আমরা আস্বাদন করব। সেই জগন্নাথ ভক্তের সাথে লীলাবিলাসের জন্য যারা জড়চক্ষে দেখে জগন্নাথ দারু ব্রহ্ম, তারা দেখতে পারবে না, কিন্তু ভক্তের জন্য ভগবান আবির্ভূত হয়ে যায়, রত্ন সিংহাসন ত্যাগ করে চলে আসে। রামচন্দ্র দেবের জন্য জগন্নাথ রত্ন সিংহাসন ত্যাগ করে কোথায় চলে এসেছিল? পুরীর মন্দিরের দ্বারে দেখবেন পতিত পাবন, সেই সিংহদুয়ারে পতিত পাবন বিগ্রহ। রামচন্দ্র দেব প্রবেশ করতে পারছিল না, কারণ তিনি এক মুসলিম কন্যাকে বিবাহ করে তিনি হিন্দু ধর্ম থেকে বিচ্যুত হয়েছিল। তাই পুরীর মন্দিরে যে নিয়ম যে হিন্দু ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, তার জন্য বন্ধ হয়ে গেছিল। কিন্তু প্রতিদিন রামচন্দ্র দেব
কান্না করতো, এই জগন্নাথ। অনেক লীলা আছে, সেটা আমরা পরে শ্রবণ করবো, বিস্তৃত লীলা, রামচন্দ্র দেবের লীলা। কিন্তু সেই তার আত্মীতে ভগবান কি করেছিল, রত্ন সিংহাসন ত্যাগ করে কোথায় চলে এসেছিল, মন্দিরের দ্বারে। এমনই আমাদের জগন্নাথ। তাই এরকম অনেক আছে যারা সনাতনী নয় কিন্তু জগন্নাথের ভক্ত। এরকম জগন্নাথের লীলা তো এরকম অনেক ভক্ত পাই। সালবেগ একদম মুসলিম সুবেদার, সে বড় জগন্নাথ ভক্ত ছিল। এরকম অনেক লীলা আছে, রামচন্দ্র দেব, এরকম অনেক আছে। এক পার্শ্বী মাতাজি ছিল যারা পুরীর মন্দিরে প্রবেশ করতে পারে না। জগন্নাথ কি করলেন, এমন লীলা বিলাস করলেন। সে তো লীলা পুরুষোত্তম, ভগবান কি লীলা পুরুষোত্তম, জগতের নাথ, তো লর্ড অফ ইউনিভার্স, তিনি সকলের নাথ, তাই তিনি জগৎ নাথ, তিনি জগতের নাথ, তিনি জগন্নাথ। সেই জগন্নাথ এমন লীলা বিলাস করলেন যে সকল পতিতজন যারা সনাতনী নয়, তারা যে মন্দিরে প্রবেশ করতে পারে না, তাদের জন্য কৃপা করবার জন্য ভগবান রত্ন সিংহাসন ত্যাগ করে 9 দিন রথযাত্রাকে উপলক্ষ করে, এটা তাদের উপলক্ষ, ভগবান কি করেন, রাজপথে নেমে আসেন। রাজপথে তোমরা আমার কাছে যেতে পারছো না, তোমরা আমার কাছে আসতে পারছো না, তাতে কি আছে, তোমাদের আমি দূরে সরিয়ে দেব না। আমি ডাকছি তোমরা আসো, তারপরেও যদি তোমরা না আসো, আমি তোমার ঘরের সামনে যাব তোমাকে দর্শন করতে। বড় অদ্ভুত, বড় অদ্ভুত তার বিচার, বড় অদ্ভুত তার কৃপা। তাই তিনি জগতের নাথ, জগন্নাথ। তাই এই কলিযুগে যে একবার জগন্নাথের দাসত্ব স্বীকার করেছে, যে একবার জগন্নাথের শরণে গেছে, তার জীবনে আর কিছু অপ্রাপ্ত কিছু নেই। ভগবান তার সমস্ত কিছু পূর্ণ করেন। বড় মধুর। তাই এই রূপ, আজকে আমরা আমাদের কথা বিশ্রাম দেবো যে এই জগন্নাথের যে এই রূপ, এই রূপটা যে জগন্নাথের এই রূপ, একে জগন্নাথ। এই বলদেবের যে রূপ, আমরা কৃষ্ণ বলরামের কথা জানি, তাহলে এই জগন্নাথ এরকম কেন রূপ? কৃষ্ণ তো বংশী বাজায়, কৃষ্ণ তো হাত আছে, কৃষ্ণ তো প্রয়োজনে সুদর্শন ধারণ করে, তাহলে জগন্নাথ কেন নাই? তা এই লীলাটা জানতে হলে আজকে যে উৎসব, আজকে আপনারা যে সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ যে এখানে সকলে সমবেত হয়েছেন, এত ভক্ত যে আজকে সমবেত হয়েছেন, আপনারা সমবেত হওয়ার কারণ প্রিয়া মাতাজি এবং প্রিয়া মাতাজির মায়ের সেবিত রাধারানীর আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে। আমরা আমাদের জন্মদিনের কথা ভাবি, কিন্তু মাতাজিরা ভক্তিপথে এসেছে, তারা সাধু সঙ্গ করে উপলব্ধি করতে পেরেছে যে জন্মদিন শুধু নিজেদের পালন করা জন্য নয়, এই জগতের সর্বশ্রেষ্ঠ জন্মদিন ভগবান শ্রীকৃষ্ণের পালন করতে হয়, শ্রীমতী রাধারানীর পালন করতে হয়। তা আজকে রাধারানীর এই উৎসব। তা জগন্নাথের এই যে রূপ, এই রূপের পিছনেও সেই রাধারানী রয়েছেন। আসলে রাধারানীরও ভগবানের আহ্লাদিনী শক্তি। রাধারানী ছাড়া ভগবান কখনো থাকতে পারে না। এই জগতে রাধারানীর প্রতি ভগবান এতটাই আকৃষ্ট, এই জগতে আর কারো প্রতি ততটা আকৃষ্ট নয়। এমনকি এখনো জগন্নাথ যে নীলাচল পুরীতে রয়েছে, এই ভাবটা কি দ্বারকাধীশ ঐশ্বর্যতে রয়েছে। এখনো রথে চড়ে ভগবান কোথায় যায়? মাসির বাড়ি। আপনারা জানেন সেটা কি মন্দির? গুন্ডিচা মন্দির। কিন্তু গুন্ডিচা মন্দির এটা তো ভগবান বাহ্যিক ভাবে বলছে, আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য ওই গুন্ডিচা মন্দিরটা হলো বৃন্দাবন, যেখানে শ্রীমতী রাধারানী আর ব্রজ গোপীরা থাকে। তাই ভগবান সারা বছর মা লক্ষ্মী দেবীর সেবা নিতে নিতে, এই পুরীর মন্দির হলো শ্রী মন্দির। শ্রী মানে মা লক্ষ্মী, মা লক্ষ্মীর মন্দির, যেখানে মা লক্ষ্মীর প্রতীকে জগন্নাথ, যেখানে জগন্নাথ বিরাজ করছেন, সারা বছর মা লক্ষ্মীর সেবা নেয়। কিন্তু ভগবান মা লক্ষ্মীর এত সেবা পেয়েও রাধারানীর প্রেম, রাধারানীর সেই প্রেম সম্পদ ভগবান ভুলতে পারে না। তাই রথকে উপলক্ষ করে, রথের ছলনা করে ভগবান সেই মাসির বাড়ি, অর্থাৎ মহারাজ ইন্দ্রদুম্ন রাজার পত্নী মাতা গুন্ডিচা যে গৃহ, যেখানে জগন্নাথ বিগ্রহ তৈরি হয়েছিল, সেইখানে যায়। আর সেই স্থান হলো বৃন্দাবন। মধুর মধুর বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবন, সেই বৃন্দাবনে যায়। তাই এই বৃন্দাবন রাধারানী, রাধারানীর এই প্রেম, এই ব্রজ গোপীদের এই প্রেম, এই সকল কিছু জগন্নাথের এই বিগ্রহের পিছনে। আপনারা হয়তো পূর্বেও আস্বাদন করেছে, তবু আমরা যেহেতু ধারাবাহিক এই জগন্নাথ লীলা কথা আস্বাদন করছে, ভগবানের কথা যতবার আস্বাদন করব, এই জগতের সব কথা পূর্ণ হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, প্রেমের কথাও পূর্ণ হয়ে যায়। বিয়ের আগে কত মধুর মধুর কথা, যত দিন যায়
আস্তে আস্তে সেটা দায়িত্বে পরিণত হয়, সেই সকল কথা উড়ে যায়। প্রেমিক প্রেমিকার সম্পর্ক এই জগতের সব থেকে আকর্ষণীয় সম্পর্ক এই জড় জগতে, সেইখানেও কি চলে আসে? বোরিং চলে আসে। কিন্তু জগন্নাথের কথা, ভগবানের কথা, এত অমৃত কথা, যত শুনবো ততই শুনতে ইচ্ছা করবে। ভক্ত যত শুনবে বলে আরো শুনি আরো শুনি। এ কখনো তার মাধুর্য হারায় না, এ কখনো তার মহিমা হারায় না। তাই আগেও আমরা পূর্বে অনেক শ্রবণ করেছি হয়তো, কিন্তু আবার আমরা শ্রবণ করব জগন্নাথের এই অপূর্ব রূপ কে করে হলো, কেন হলো। একদিন দ্বারকাধীশ রূপে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলাবিলাস করছেন, মাঝে মাঝে ভগবান কি করতেন? কান্না করে উঠতেন, রাধে রাধে, বৃন্দাবন বৃন্দাবন। তা ভগবানের যে মহিষী, কত মহিষী ছিল? 16,108। মুখ্য 8 পাটরানী, 8 জন। মা রুক্মিণী হলো তাদের মধ্যে প্রধান। তা মা রুক্মিণী সহ সকল মহিষীরা, যে মা লক্ষ্মীর অবতার মা রুক্মিণী, সকলে ভাবতে থাকে যে এত সেবা করছি ভগবানের, কিন্তু তথাপিও ভগবান কান্না করে, বৃন্দাবন বৃন্দাবন, রাধে রাধে। এই রাধে রাধে কান্না করে ভগবান, তা কিন্তু বলে না ভগবানকে। কিন্তু ভগবান কি? ভগবান কি? অন্তর্যামী। আমাদের সবার হৃদয়ে অন্তরে কে বাস করছেন? ভগবান বাস করছেন। আমাদের সকলের অন্তরটা এই জগৎ সংসারে যদি কেউ পড়তে পারে, তিনি কে? ভগবান। আমরা অনেক কিছু ভাবতে পারি যে কেউ জানলো না, কেউ বললো না, মনে মনে অনেক সময় অনেক অপরাধ করে ফেলি, ভাবি না কেউ তো জানেনি, এই সমাজের মধ্যে তো ধরা পড়েনি। কিন্তু মনে রাখবেন, একজন হৃদয়ে বসে আছে, চিত্রগুপ্ত যার দাস। চিত্রগুপ্ত কে? যমরাজের পিএ, অ্যাসিস্ট্যান্ট। সেই চিত্রগুপ্ত কি করে? কেন নাম তার চিত্রগুপ্ত? তিনি কি করেন? আমাদের চিত্র পড়ে সবকিছু লিখে পড়েন। তা চিত্রগুপ্ত যার দাস, চিত্রগুপ্ত প্রভুকে? যমরাজ। আর যমরাজের প্রভুকে? জগন্নাথ। তাহলে চিত্রগুপ্ত যার দাসানুদাস, তাহলে সে যদি চিত্রগুপ্ত যদি এত ক্ষমতায় চিত্র পড়ে সবকিছু লিখে যায়, সবকিছু জেনে যায়, তিনি যিনি জগতের নাথ জগন্নাথ, তার ক্ষমতা কত অসীম হবে ভাবুন। তিনি তো সকলের হৃদয়ে বাস করেন, তিনি তো অন্তর্যামী, অন্তরে সবকিছু জেনে যান। তাই ভগবান মা রুক্মিণীর এই ভাবটাও ভগবান জেনে গেছিল, বুঝতে পেরেছিল যে মা রুক্মিণীদের এই হচ্ছে। কিন্তু ভগবান ভাবছিলেন যে কি করে হবে, নিশ্চয়ই ওরা একদিন বুঝতে পারবে। তা একদিন মা রুক্মিণী ও সমস্ত মহিষীরা ভগবান শ্রীকৃষ্ণকে তো কিছু বলতে পারে না। একদিন মাতা রোহিণী মাতাকে পেয়েছে। আর মা রোহিণী কি হলো? ভগবান বলরামের মা। মাতা রোহিণী মাতাকে পেয়ে এইবার সকল 16,108 মহিষী ঘিরে ধরেছে। মা তুমি বলো, তুমি এমন একজন যে বৃন্দাবনে ছিলে, যে বৃন্দাবনের লীলাবিলাসগুলো সম্পূর্ণ দেখেছো, কৃষ্ণ এমন কি বৃন্দাবনে কি মধু পেয়েছে, রাধারানীর মধ্যে, ব্রজগোপীদের মধ্যে কি আছে মা যা আমাদের নাই? কি এমন আছে সম্পর্কে শাশুড়ি মা রোহিণী মহিষীদের? তাই আজ মায়ের কাছে সকল মহিষী ধরেছে, বলতেই হবে। তখন মা রোহিণী মহিষীদের এই প্রশ্ন শুনে বলছে, ও তোমরা জানতে চাও, কিন্তু দেখো রাধার কথা, রাধা কৃষ্ণের লীলার কথা, বৃন্দাবনের কথা, এতই মধুর কথা, এতই অমৃতময়, এত প্রেমময়, যে কথা শ্রবণ করলে, কৃষ্ণ বলরাম যদি শ্রবণ করে, তারা ঠিক থাকবে না, তারা উন্মাদের মতো আচরণ করবে, তাদেরকে তোমরা শান্ত করতে পারবে না। যতক্ষণ এই দ্বারকায় কৃষ্ণ বলরাম আছে, ততক্ষণ আমি এই কথা তোমাদের কাছে কীর্তন করতে পারবো না। তা মা লক্ষ্মীর অবতার এবং সমস্ত পাটরানী এবং সকলে ফন্দি আটছে কি করে কৃষ্ণ বলরামকে দ্বারকা থেকে ছাড়া করা যায়, দ্বারকা থেকে দূরে পাঠানো যায়। আর সেই সুযোগে মা রোহিণীর থেকে এই কথা অমৃত আস্বাদন করবে। সুযোগ এসে গেল। একদিন সত্যি সত্যি কৃষ্ণ বলরাম একদিন সত্যি সত্যি দূরে চলে যাচ্ছে, অর্থাৎ একটি বিশেষ কাজ করেছে। ভগবান লীলাবিলাস করছে, তা ভগবানের অনেক কার্য সম্পাদন করতে এসছে। তা কৃষ্ণ বলরাম যখন গেছে, এই সুযোগে সমস্ত মহিষীরা মা রোহিণী মাতাকে ধরেছে। এইবার বলো, তা দ্বারকা তো অনেক বড় নগরী, আপনারা জানেন দ্বারকা ভগবান সৃষ্টি করেছিল স্বর্গের থেকেও অনেক অনেক গুণ সৌন্দর্য। দ্বারকা একটা বড় হলঘর ছিল, যাতে সমস্ত দ্বারকাবাসী
জয় জয় শ্রীমতী রাধা রানী কি। রাধা রানীর এই জন্মদিনে বেলুন ফাটছে, ভালো হরি বল। তা সেই সময় এক অনেক বড় হল কাজ ছিল। হল ঘরে সকলের ব্রজবাসী মানে সমস্ত দ্বারকাবাসীরা সকলে এসে উপস্থিত হয়েছে ব্রজবাসীদের কথা শুনতে। আর সেখানে ব্যাসাসনে কে বসেছে? মা রোহিণী মা। আর শ্রোতারূপে রয়েছেন সমস্ত মহিষীরা, মা রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, 16,108 পাট্টানি, আর যত দ্বারকায় যত ছিল নাগরিক বৃন্দ সবাই এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণ বলরাম চলে গেছে, এখন তারা বৃন্দাবনের লীলামৃত মা রোহিণী মায়ের থেকে শ্রবণ করবে। ব্যাসাসনে মা রোহিণী মা যখন কথা কীর্তন করবেন বলছে, দেখো তোমরা তো ওই কৃষ্ণকে ছলে বলে পাঠিয়ে দিয়েছো, কিন্তু আমি জানি কৃষ্ণকে, ও হলো ছলনার রাজা। বৃন্দাবনে আপনারা জানেন মাখন খেয়ে, ব্রজগোপীদের ঘরে মাখন খেয়ে ব্রজগোপীদের বলতো মাখন খায়নি। বড় অদ্ভুত অদ্ভুত লীলা সব বৃন্দাবনে কৃষ্ণ করেছে। আর তার সাক্ষী কে ছিল? মা রোহিণী। মা রোহিণী নিজের চোখে দেখেছে একটি লীলা। কৃষ্ণ এইভাবে বয়স্ক ব্রজগোপীদের গৃহে গিয়ে কি করে? মাখন খায় আনন্দে, মাখন চুরি করে। ব্রজগোপীরা ইচ্ছা করে মাখনের দরজা খুলে রাখতো, কৃষ্ণ না আসলে তাদের ভালো লাগতো না যে কখন কৃষ্ণ মাখন চুরি করতো। আর চুরি করলে তখন যশোদা মায়ের কানের কাছে কি বলতো, ও যশোদা তোমার গৃহে কি মাখনের অভাব পড়ে গেছে যশোদা, যে তোমার কানা আমাদের গৃহে মাখন চুরি করতে যায়? যশোদা বলতো, হ্যাঁ আমার গৃহে 9 লক্ষ গাভী, সর্বশ্রেষ্ঠ গাভী, আর আমার কানা তোমাদের গৃহে গিয়ে মাখন চুরি করতে যাবে? মিথ্যে কথা বলার আর জায়গা পাও না না। এইভাবে যশোদা বলতো। ব্রজগোপীরা ও দেখো যশোদার কি অহংকার, ওর ছেলে মাখন চুরি করে আমাদের গৃহে থেকে প্রতিদিন, আরো বিশ্বাস করে। ঠিক আছে, এবার হাতে নাতে প্রমাণ দেবো, হাতে নাতে প্রমাণ আনতে হবে। তা একদিন জাল পেতেছে, মাখন চুরি করছে, আর ব্রজগোপীর অপেক্ষা করছে কখন কৃষ্ণ আসবে আর মাখন চুরি করবে, আর সেই অবস্থায় একদম ধরবে। আর সেই সত্যি সত্যি কৃষ্ণ তার সখাদের নিয়ে মাখন চুরি করতে এসেছে, আর মাখন চোরকে সত্যিই ধরেছে। এইবার মুখে মাখন লাগা, হাতে মাখন লাগা। কৃষ্ণ তুমি মাখন খেয়েছো? मैं नहीं তো মাখন খায়া। তখনও মুখে মাখন হাতে মাখন, কিন্তু বলছে আমি তো মাখন খাই। মাখন খাইনি, তাহলে মুখে লেগে আছে, এটা কি? নানা বাহানা করে, কান্না করে না। কিন্তু আজ ব্রজগোপীরা সংকল্প করেছে, আজ কোনো কান্নাতে কোনো কথায় আমরা ভুলবো না, আজ তোমাকে যশোদা মায়ের কাছে নিয়ে যাব। তা সেই ব্রজগোপী যে ধরেছিল সে কিছুই আজকে একদম মনকে পাথর করে, না কৃষ্ণকে আজকে যশোদার কাছে নিয়ে যাব। মাখন চুরি করে, আর যশোদা এত মিথ্যা অহংকার, ছেলের দোষ যশোদা দেখতে পারে না। হ্যাঁ, ছেলের প্রেমে কানা হয়ে পড়েছে, হ্যাঁ অন্ধ হয়ে গেছে। আজ ওর চোখ খুলবো, হাতে হাতে এই চোরকে ওর কাছে নিয়ে যাব। তা কৃষ্ণ তো অনেক মা নিয়োজো না নিয়োজো না নিয়োজো না, কে কার কথা শোনে। আজ ব্রজগোপী নেবেই, আর টানতে টানতে নিয়ে যাচ্ছে হাত ধরে। কৃষ্ণ বলছে দেখো নিয়ে যাচ্ছ, কিন্তু এইবার একটু কৃষ্ণ এতক্ষণ অনুনয় বিনয় করছিল, এখন একটু কড়া ভাবে বলছে দেখো নিয়ে যাচ্ছ, কিন্তু বড় খারাপ হবে। কিন্তু কি খারাপ হবে? তুই কি খারাপ করবি? ছোট্ট কৃষ্ণ কি খারাপ করবে? টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর সত্যি সত্যি টানতে টানতে নিয়ে গেছে যশোদার আঙিনায়। যশোদা কোনো কথা নাই, একদম গর্ব, আজ তোর ছেলেকে ধরেছি, আয় দেখে যা। যশোদা যশোদা বলে চিৎকার করছে। ঘরে মা যশোদা রোহিণী রয়েছে। যশোদা মা, কি হয়েছে কি হয়েছে? হঠাৎ করে এরকম চিৎকার। যশোদা মা তাড়াতাড়ি ছুটে এসে দরজা খুলেছে। দরজা খুলে দেখছে সেই ব্রজগোপী একটি বালকের হাত ধরে রয়েছে। আর যশোদা মা দেখে এত হাসছে যে তুমি কি করেছো, কেন তোর এখনো হাসি পাচ্ছে, তোর এত অহংকার? দেখছিস তোর ছেলে কানা মাখন চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর আমি দেখ মুখে মাখন লাগা, হাতে মাখন, আজকে চোরকে হাতে নাতে ধরেছি, আর তুই হাসছিস? যশোদা যশোদা মা আরো হাসছে। আরে তুমি কাকে নিয়ে এসেছো? কেন তোর ছেলে? যেই তাকিয়েছে দেখছে আরে ছেলে তো নয়, এ তো যশোদা মায়ের ছেলে নয়, তার নিজের ছেলে। ব্রজগোপীর নিজের ছেলের হাত ধরে সাথে সাথে হাত ছেড়ে যায়। এ কি অবস্থা? আরে তুই কখন আসলি? ছেলে বলছে মা তুই তো আমাকেই নিয়ে আসলা। আর কি অবস্থা বলো, একদম লজ্জায় মুখ লাল হয়ে গেছে। কত আগ্রহ নিয়ে এসেছিল কৃষ্ণকে আজ
ধরবে, দেখিয়ে দেবে যশোদাকে, আর দেখছে নিজের ছেলেকে চুরি করে তাকে নিয়েছে, বুঝতে পারছে না কি হয়ে গেল, কখন যে তার ছেলেকে নিয়ে আসলো সেটা বুঝতেই পারছে না। তা সে বুঝতে না পারে, ঠিক আছে যশোদা আমারই ভুল, এই বলে কিছু দূর গেছে, যে কিছু দূর গেছে আবার তাকে দেখছে ছেলে আর নাই, ছেলে এবার কৃষ্ণ হয়ে গেছে। এইবার আরে তুই, তখন হাত ছেড়ে বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস, কে তুই? বলছে দেখো কে আমি সেটা তোমায় জানতে হবে না, আর কোনোদিন কিন্তু আমাকে আনবো না। বলে তোকে তো আনবোই আবার। বলে এবার যদি আনো, এখন তো তোমার ছেলে হয়েছি, আর এর পরের বার তোমার ছেলে হব না, তোমার স্বামী হব, সেদিন স্বামীকে নিয়ে আসবে। ব্যাস তখন তো ব্রজকবির মাথায় হাত, আর যাই করি বাবা তুই আমার সব মাখন খেয়ে নে, কিন্তু আমি আর তোকে ধরবো না বাবা। তোমার স্বামী চুরি করেছে, স্বামীকে নিয়ে উপস্থিত হবো, আজ তো তবু ছেলে সন্তান, তাই বেঁচে গেছি, আর পরের দিন কি করে লজ্জায় মুখ দেখাবো, আমাকে তো ডুবে মরতে হবে, আর বাবা তোকে ধরতে যাব না। তাই এই সকল লীলা কে জানতেন? মাতা রোহিণী। তাই রোহিণী মা জানতেন যে কৃষ্ণ হলো ছলনার রাজা, তাই বলেছিল দেখো তোমরা যতই কৃষ্ণকে ছলনায় পাঠাও, ও তোমাদের থেকেও ছলনাবাজ, ও কিন্তু আবার ঘুরে চলে আসতে পারে। তাই দ্বারে একজনকে দ্বার রক্ষী রাখতে হবে, যদি কৃষ্ণ বলরাম চলে আসে সে যেন না ঢুকতে পারে। সেটা কেউ হতে পারে, সুভদ্রার থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে। কৃষ্ণ বলরাম যদি চলেও আসে, যদি সুভদ্রা বোন কত আদরের না, বোন যদি বাধা দেয় তাহলে দাদা কি করে সেই বাধা অতিক্রম করতে পারবে? তার জন্য কাকে বাছা হলো? সুভদ্রাকে। আর সম্পর্কে মা রুক্মিণী সহ সকল মহিষীরা, বৌদি এইবার ননদকে ভোলাচ্ছে, তোকে এই দেবো, এই দেবো, এই কিনে দেবো, এই কিনে দেবো, কত কিছু দেবো। আর মা সুভদ্রা সরল হয়, বৌদিরা আজকে এই দেবে, এই কিনে দেবে, ওই কিনে দেবে, আমার কত সৌভাগ্য। ঠিক আছে তোমরা কথা শোনো, আমি দ্বার পাড়া দেবো, কৃষ্ণ বলরাম যদি চলেও আসে দাদারা, আজকে আমি ঢুকতে দেব না। এই পণ নিয়ে মা সুভদ্রা গেছে দ্বার রক্ষী, সেই হলের যে দরজা সেখানে মা সুভদ্রা অপেক্ষা করছে, আর এখানে কথা চলছে, আর ব্যাসাসনে মা রোহিণী বসেছেন। তো আমরা কথা, কোনো যোগ্যতা নাই, এত নিকৃষ্ট, তবু আজকে কথা বলছি, আপনারা কৃপা করে সেই কথা শ্রবণ করছেন। আপনাদের কত মূল্যবান সময়, কত মূল্যবান কাজ, কিন্তু আজকে সবকিছু ছেড়ে আপনারা প্রেম দিয়ে কথা শ্রবণ করছেন। যারা লাইভে আছেন, লাইভে অনেক ভক্তবৃন্দ আছেন, তারাও প্রেম দিয়ে এই কথা শ্রবণ করছেন। আপনারা যে শ্রবণ করছেন, আমি তো কিছুই জানি না, আর কোনো যোগ্যতায় নাই, আর সেখানে ব্যাসাসনে মা রোহিণী রয়েছেন, তাহলে কি অবস্থা ভাবুন। সকলে প্রেমে, আর শ্রোতারা সমস্ত দেবদেবী, যারা নানা সৌভাগ্য লাভ করে ভগবানের আরাধনা করে ভগবানের এবার স্ত্রী হয়েছে, সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী যিনি রুক্মিণী হয়েছেন, তার এই অবস্থা হয়েছে। সবাই প্রেমে কি করছে? গড়াগড়ি খাচ্ছে, সবাই প্রেমে গড়াগড়ি খাচ্ছে, এত প্রেমে সেখানে সবাই কান্না করছে। কৃষ্ণ বলরামের এই কথা শুনে কি হবে? এদেরই হয়ে গেছে ব্রজগোপীদের, এই ব্রজ দ্বারকার মহিষীদের, সকলে প্রেমে গড়াগড়ি খাচ্ছে। আর সেই সময় কৃষ্ণ বলরামকে বলছে, দাদা তোর কি মনে হচ্ছে না যে আজ কিছু একটা হচ্ছে? কৃষ্ণ তো ছলনার রাজা। বলরাম বলছে, না আমার তো কিছু মনে হচ্ছে না, চলো আমাদের কাজ মিটাই। না, আজ কাজ মিটাবো না, আমার মনে হচ্ছে আজ দ্বারকায় কিছু একটা হচ্ছে। এই বলে বলো, দাদা আজ কাজ থাক, চলো। এই বলে দুজন ফিরে এসেছে, কৃষ্ণ বলরাম ফিরে এসেছে। আর ফিরে এসে কৃষ্ণ বলরাম আস্তে আস্তে সেই দরজার সামনে এসেছে। আর যেই দ্বারকার দরজার, সেই হলঘরের দরজার সামনে এসছে, অমনি সুভদ্রা মা দেখছে দাদারা এসছে, আটকে দিয়েছে। কৃষ্ণ বলরাম বলছে, সুভদ্রা সরে যাও, আমি প্রবেশ করি। না দাদা, বৌদিরা আমাকে দায়িত্ব দিয়েছে, আর বৌদিরা যে দায়িত্ব দিয়েছে, যা যা লোভ দেখিয়েছে সুভদ্রাকে, এই দেবো ওই দেবো, সুভদ্রা তো একদম যে কিছুতেই প্রবেশ করতে পারবে না। আর যখন কিছুতে প্রবেশ করতে পারবে না বলেছে, তখন কি করেছে? কৃষ্ণ বলরাম প্রবেশ করতে না পারেছে, ভেতরে কি হচ্ছে, দেয়ালে কান পেতেছে। আর কৃষ্ণ বলরাম কান পেতেছে বলে মা সুভদ্রাও ভাবছে কি হচ্ছে, সেও কান পেতেছে। আর এইভাবে কৃষ্ণ বলরাম সুভদ্রা যখন কান পেতেছে, একটু একটু আবছা আবছা কথা তাদের কর্ণকুয়ারে এসেছে। আর এই কথা শ্রবণ করে কৃষ্ণ বলরাম তখন রাধারানীর সাথে কৃষ্ণ ব্রজধামে কি সকল লীলাবিলাস করতো, সেই রাসলীলার কথা হচ্ছে। আর এই কথা শ্রবণ করে কৃষ্ণ বলরাম সুভদ্রা প্রেমে গলতে থাকছে। প্রেমে গলতে গলতে তাদের মুখগুলো বড় হয়ে গেছে, হাতগুলো ছোট হয়ে গেছে, পা গুলো ছোট হয়ে গেছে। এই
অষ্টসাত্ত্বিক বিকার, এমন অবস্থায় এসে গেছে। আর এই অবস্থায় যখন এসেছে কৃষ্ণ বলরাম, এই অবস্থায় কৃষ্ণ বলরাম আসার ফলে তাদের কোনো আর হুঁশ নাই। আর সেই সময় নারদ মুনি কি করেছিলেন? এই পৃথিবীতে এসেছিলেন, দ্বারকায় গেছিলেন নারদ মুনি। তা নারদ মুনি যখন এসে দেখছে দ্বারকায় কি হচ্ছে, তাহলে কোথায় নারদ? তো নারদের কাজ যা ঠিক খবর নিয়ে নেবে। একদম দ্বারকা সেই হলে পৌঁছে গেছে। হলে পৌঁছে গিয়েই নারদ মুনি দেখছে এ কি, কৃষ্ণ বলরাম সুভদ্রার একই রূপ, একই অপূর্ব দুর্লভ রূপ, এমন রূপ তো কখনো আমি দেখি নাই। ভগবানের স্তুতি করছে, প্রার্থনা করছে, হে ভগবান, আমি আজ পর্যন্ত তোমার এই রূপ দেখিনি, কত অপূর্ব এই রূপ। কৃষ্ণ আজ, বলরাম আজ, সুভদ্রা আজ কি রূপ ধারণ করেছে, রাধারানীর প্রেমে এই বিরহের রূপ আজ বড় অদ্ভুত। হে ভগবান, এই বলে নারদ মুনি স্তুতি করছে। তখন কৃষ্ণ বলরাম কি করেছে? জগন্নাথ বলদেব সুভদ্রা মোহিনীর সেই রূপ থেকে আবার আগের রূপে ফিরে এসেছে। তখন নারদ মুনি প্রার্থনা করছে, প্রভু আজ আমি যেই দুর্লভ রূপ, অপূর্ব রূপ দেখলাম, এই রূপ আপনি আমাকে আবার দেখান, এই জগৎবাসীকে দেখান। কবে জগৎবাসী আপনার এই রূপ দেখবে? এ তো শুধু আমি দর্শন করলাম, আপনি কৃপা করুন আবার সেই রূপে আসেন। তখন কৃষ্ণ বলরাম বলছে, দেখো এই রূপ এই দাপরের জন্য নয় নারদ, এই রূপ আমার এই কলিযুগের ভক্তদের জন্য, সেই কলিহত জীব যারা কলহপ্রিয়, যারা স্বার্থপর, যারা হরিভজন করবে না, যারা কেবল নিজের সংসার বোঝা টানতে টানতে ভগবানের দিব্য নামের আশ্রয়ে আসবে না, সেই সকল মানুষকে উদ্ধার করবার জন্য কলিযুগে আমি আবির্ভূত হব জগন্নাথ রূপে, পুরুষোত্তম ক্ষেত্র নীলাচলে। আর সেই সকল ভক্ত আমার এই দিব্য রূপ দর্শন করে পরম আনন্দ লাভ করবে, পরম আনন্দ লাভ করবে। সেই সময় আজ আমাদের অনেক সৌভাগ্য, অনেক অনেক সৌভাগ্য। এই কলিযুগের অনেক মন্দ থাকলেও, এই কলিযুগের অনেক প্রতিকূলতা থাকলেও, এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ পাওনা জগতের নাথ জগন্নাথ, তিনি আমাদের মাঝে এই অপূর্ব দুর্লভ রূপে আছেন, যে দাপর যুগেও অন্য কেউ দর্শন করতে পারেনি, যা নারদ মুনি ছাড়া। সেই সৌভাগ্য এই কলিহত জীব, এই কলিযুগের মানুষ সেই সৌভাগ্য লাভ করছে। প্রতিদিন প্রতিনিয়ত আমরা ইচ্ছা করলেই জগন্নাথ বলদেব সুভদ্রা মানিকে দর্শন করতে পারি। যদি আপনাদের মনো ইচ্ছা, এই আমাদের জগন্নাথ মন্দির, দত্তপুরের জগন্নাথ মন্দির, দেখুন জগন্নাথের কত কৃপা ছিল আমাদের বাড়ির দোতলায় মন্দিরে। আজ সকলকে দর্শন দেবে, দর্শন করবে, তার জন্য জগন্নাথ আজ এই খোলা জায়গায় উপস্থিত হলো, যে আমাকে এসে ডাকতেও হবে না, আমাকে আমার অনুমতি নেওয়ারও প্রয়োজন নাই। আপনারা আসবেন, আপনাদের মন্দির, আপনাদের জগন্নাথ, আসবেন জগন্নাথকে দর্শন করবেন, হৃদয়কে পবিত্র করবেন। কত সুযোগ, কত সৌভাগ্য এই কলিযুগের মানুষ ছাড়া। এই সৌভাগ্য এই জগৎ সংসারে আর কার ছিল? এত সৌভাগ্য পেয়ে, এত সুযোগ পেয়েও যদি জগন্নাথকে দর্শন না করি, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্দৈব, এটা আমাদের চরম প্রতিকূলতা। আসুন আমরা সকলে এই জগন্নাথকে দর্শন করে আমাদের হৃদয়কে পবিত্র করি, এটা আমাদের পরম সৌভাগ্য। তা আজ আমাদের ধারাবাহিক জগন্নাথ লীলাকথার দ্বিতীয় দিবস। প্রতি বছরের ন্যায় বিগত বছরগুলো তো আমরা এই চন্দনযাত্রা উৎসবে 21 দিন ব্যাপী জগন্নাথ লীলাকথা শ্রবণ করি, আজও শ্রবণ করছি। লাইভে যে সকল ভক্তবৃন্দ আছেন, অনেক ভক্তবৃন্দ আছেন, অনেকে অনেক কমেন্ট করছেন, কিন্তু আজ আমি আপনাদের কমেন্টগুলো পড়লাম না, তাই এই অপরাধ মার্জনা করবেন। যারা আপনাদের মূল্যবান সময় প্রতিদিনের ন্যায় অতিবাহিত করে আমাদের এই হরিকথা পেজে আছেন, কত আপনাদের কর্ম, কত দায়িত্ব, কত বোঝা, সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত ব্যতি রেখে যারা প্রতিদিন লাইভে থাকেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যাই সকল ভক্তবৃন্দ, সাধুগুরু, বৈষ্ণবগণ যারা এখানে উপস্থিত আছেন আজকে জগন্নাথের সামনে, তাদেরকেও দণ্ডবত প্রণতি নিবেদন করছি। আপনারা প্রতিদিন যদি এই জগন্নাথ লীলাকথা জানতে চান, তাহলে প্রতিদিন লাইভে আমাদের হরিকথা পেজে যুক্ত হতে পারেন। যেইভাবে লাইভের ভক্তবৃন্দ সবাই শ্রবণ করছে, যেমন অনেকে বলছে, সকলে বলছে, হরে কৃষ্ণ প্রভু আপনার সাথে কথা বলতে চাই, আরও লীলা কথা শ্রবণ করতে চাই। আজকে এই মধ্যেই থাক,
আপনারা যারা লাইভে কমেন্ট করছেন, যারা অপেক্ষা করছেন এই জগন্নাথ লীলা কথা, অপেক্ষা করলে ফল মেলে। তা আগামীকাল আবার যদি জগন্নাথ আমাদেরকে সকলকে সুস্থ রাখে, জগন্নাথ যদি কৃপা করে, তাহলে আমরা আবার প্রতিদিনের মতো আবার জগন্নাথ লীলা অমৃত আস্বাদন করব। আর এই কুলসিত হৃদয়কে আমরা পবিত্র করবার চেষ্টা করব, কারণ এই কলিযুগে একমাত্র ভগবানের কথাতেই ভগবানকে লাভ হয়, ভগবানের কথাতেই এই হৃদয়ের পঙ্কিলতা দূর হয়ে যায়, ভগবানের কথাতেই ভগবানের প্রতি প্রেম জন্মায়। তাই আসুক আপনাদের সকলের ভগবানের প্রতি প্রেম জন্মায়, সকলের ভগবানের চরণে আপনারা আত্মসমর্পণ করবার সৌভাগ্য লাভ করুন, এই প্রার্থনা করি। জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী কি, সকল বলুন জয় জগন্নাথ। তা আজকে কথা এখানে বিশ্রাম। তারপরে আজ আমরা ইতিমধ্যে শ্রবণ করেছি আজ রাধারানীর জন্মদিন, প্রিয়া মাতাজির রাধারানীর জন্মদিন, কারণ রাধারানীর জন্মদিন রাধা অষ্টমী, কিন্তু প্রিয়া মাতাজি এবং তার মা আজ যেই দিনে রাধারানীকে এনেছিলেন আজকে সেই দিন। তা আজকে সেই দিনে আপনারা শুধু ভক্তবৃন্দ এখন উপস্থিত হয়েছেন। তা এখন ফলের কেক কাটা হবে আর কিছু হরিনাম হবে, হরিনাম দিয়ে আমরা এই জন্মদিন উৎসব পালন করব। আজকে বেলুন দিয়ে এই মন্দির সেরেছে, ছড়িয়ে বল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আর যারা আগ্রহী হবেন, যারা এখানে এসে শুনতে চান এখানে এসে শুনতে পারেন, আর যারা পারবেন না তারা লাইভে, যেমন আপনারা লাইভে শ্রবণ করছেন, প্রতিদিন এই জগন্নাথ কথা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগন্নাথ, জয় গুরু মহারাজের জয়, জয় শিল প্রভুপাদের জয়, হরি বল।